আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এত সুন্দরভাবে উন্মুক্ত ব্যাখ্যা দিলেন। কোরআন শরীফের আলহামদু শরীফ থেকে শুরু করলে সূরা নাসের সিন পর্যন্ত প্রতি হরফের মধ্যে আমার নবীর শান নিহিত আছে, ঠিক কিনা বন্ধু? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই দিন মুস্তাফার নূরানী সরে পাক সিনায়ে পাকের সাথে আম্মা জানের লাগানো শাহাদাতের শরাব পিয়ন করলেন, সমস্ত আনসার মুহাজিররা পাগল পারা হয়ে আম্মা নিশ্চিত অন্য অন্য আজওয়াজে মুতাহহারাত থেকে আপনার প্রীতি ভালোবাসাটা বেশি দেখতে পেলাম, কারণ আপনার হুজরার মধ্যেই আমার নবী নূরানী শাহাদাত জাম্পিয়ন করলেন। সুবহানাল্লাহ। মায়েশা দুই চোখের পানি ছেড়ে দিলেন, ও আমার সন্তানরা হুঁশিয়ার, তোমরা সাবধান, যে কথাটা এই মুহূর্তে বললেন উড্র করো, এটা আমার মুস্তাফার শানের ইহানত হবে। সাহাবীরা তরতর কাঁপতে লাগলেন, আম্মা জান কেন 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 কেন? এখনো তোমরা টের পাও নাই আমার মুস্তাফার শান? আমি বিবি আয়েশা, খবরদার হুঁশিয়ার, প্রত্যেকজন বিবির কাছে তোমরা জিজ্ঞাসা করলে উত্তর পেয়ে যাবে। আমি আয়েশা বলি আমাকে বেশি ভালোবাসে, উম্মে হাবিবা বলে আমাকে বেশি ভালোবাসে। এইভাবে এক একজন বিবির নাম ধরে ধরে জিজ্ঞাসা করেন, প্রতিজন বিবি বলবেন আমার নবী আমাকে বেশি ভালোবাসে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে উম্মতের মামলায় যদি যাই, উম্মত মুস্তাফার প্রেম যার অন্তরের মধ্যে আছে, আমি রসুল কাউকে ছোট করে দেখবো না, খাটো করে দেখবো না। এক জর্রা পরিমাণ প্রীতি আর ভালোবাসা আমার উম্মতের অন্তরে যদি পেয়ে যায়, খোদার কসম ওয়াল্লাহি ইযান লা আরদাম ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। ওগো আমার উম্মত নারে, জেনে রাখো, শুনে রাখো, ঐতিহাসিক দর্শুল কোরআন 20তম মাহফিলে যারা আসলেন, বসলেন, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, টিভি ছাড়লেন, মা ছাড়লেন, বাবা ছাড়লেন, একমাত্র নবীর প্রেমের মামলা যদি হয়ে যায়, আমার প্রিয় রাসূল এলান দিলেন, মুনিব ওয়াদা দেও, আমি ডিডের মধ্যে স্বাক্ষর করে নেব। ইয়া রাসূলুল্লাহ, এখনো কি আপনার চোখের পানি বন্ধ হবে না? বলে যে ইয়া আল্লাহ, সূরা কাউসার নাযিল করে আরো চোখের পানি বৃদ্ধি করে দিলে, কারণ আমি তো রহমতুল লিল আলামিন নবী, রব্বুল আলামিনের যেই ধারা, রহমতুল লিল আলামিনের সেই মুনিবের পাওয়া ধারা। ইয়া বারিলাম, কেমন করব? কোটি 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 আমার উম্মত হবে, দুর্বল হবে, কাহিল হবে, উম্মত পার করাইব কেমন করে? এই জন্য চোখের পানি কেন নির্গত হবে না? আলা হযরতের কলম পড়ে গেল, আল্লাহ কা জাহান্নাম আব ভি নসর দোগা। সুবহানাল্লাহ। আর একটু জোরে, আল্লাহ কা জাহান্নাম আব ভি नसर होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। দুরুদের দিকে যাচ্ছি না বন্ধুরা, আবার ভাইরা আমার প্রিয় মাহবুব চোখের পানি দিয়ে সাগর বানিয়ে দিলেন, একমাত্র উম্মতের মায়ার মধ্যে পড়ে এবার সামনে অগ্রসর হয়ে দেখতে পাই, ও প্রিয় মাহবুব, কোরআনে হাকিম আর রাখতে পারলাম না, ধর রাখতে চাইলাম, পারলাম না গো ইয়া রাসূলুল্লাহ। আপনার কারণেই, আপনার বাসার কারণে, আপনার চরিত্রের কারণে, আপনার প্রেমের কারণে কিয়ামত পর্যন্তের জন্য ঘোষণা দিয়ে দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم
وعلى آل سيدنا يا رسول الله تداني أمتنا از جاند از زارا رهنما و جملہ راما و توئی اللہم یا رسول اللہ حبیب خالق ایک تاتوئی یا رسول اللہ حبیب خالق ایک تاتوئی برغزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی اللہم وعلى آله بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह खुदा का जीते जी कर लो नजारा या रसूल अल्लाह खुदा का जीते जी कर लो नजारा या रसूल अल्लाह न दुनिया की मुझे ख्वाहिश न उक़बा की तमन्ना है न दुनिया की मुझे ख्वाहिश न उक़बा की तमन्ना है मुझे अपना बना लीजिए खुदारा या रसूल अल्लाह मुझे अपना बना लीजिए खुदारा या रसूल अल्लाह खताओं
जाओ किस्मत पर खताओं पर नदामत है मगर ना जाओ किस्मत पर मेरे हाँ तुम्हें है दामन तुम्हारा या रसूल अल्लाह मेरे हाँ तुम्हें है दामन तुम्हारा या रसूल अल्लाह बरूज़े हश्र मेरे इस दुआ की लाज रख लेना बरूज़े हश्र मेरी इस दुआ की लाज रख लेना तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह আমি অনেকদিন রিচার্জ করে দেখলাম যেমনি ভাবে আমার জ্ঞান দিয়ে ছোট্ট পরিসর দিয়ে দেখলাম নগণ্য জ্ঞানটুকু ঘাটাইলাম গোটা কোরআনুল করিম হচ্ছে থিওরি মুমিনের পথ চলনটা কেমন করে হবে সুবহানাল্লাহ আর মুমিনদেরকে প্র্যাকটিক্যাল দিয়ে আমার মুনিব মাওলানা মুস্তাফার সাহায্যে আমাদেরকে জান্নাত কোথায় হাতে ধরে দেখাই দিয়েছেন সুবহানাল্লাহ সর্বশেষ রিচার্জ করে দেখলাম জান্নাতটুকু রাখা হয়েছে মুস্তাফার গোলামদের জন্য একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ যদি বলি যে আমার ভাষা দিয়ে আপনারা মানতে রাজি হবেন না আমি জানি যদি সর্ব বিশ্বের সুন্নিদের ইমাম ইমামে আলা হযরত শাহ আহমদ রেজা খাঁ চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সুন্নিদের কোনো ভয়ের কারণ আসেনি আরো জোরে বলতে হবে কিন্তু সুন্নি একমাত্র একটি দল গোটা বাংলার জমিনে বুকে হাত দিয়ে বলতে পারে যে আমরা সুন্নি আমাদের পরিচয় সুন্নি সুবহানাল্লাহ বলেন না কোন বাতিল ফিরকার গোষ্ঠী এই পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারেনি আমি এই দল আমি সেই দল বরঞ্চ আমাদের সুন্নিদের নামটা নিয়ে তারা টানা হেসরা করে ঠিক কিনা বন্ধুরা বাবারা আজকে ঐতিহাসিক দর্শুল কোরআন এই সুন্নিয়তের প্রশিক্ষণ দিয়ে দিচ্ছে যেখানে মুস্তাফার শান পৃথিবীর জগতের মধ্যে অসংখ্য আশেক হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ বরু নাজল চেগুয়াম ওয়াসফ আহমদ আরেকবার বলুন না সুবহানাল্লাহ আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দরভাবে উন্মুক্ত ব্যাখ্যা দিলেন কোরআন শরীফের আলহামদু শরীফ থেকে শুরু করলে সূরা নাসের সিন পর্যন্ত প্রতি হরফের মধ্যে আমার নবীর শান নিহিত আছে ঠিক কিনা বন্ধু মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই দিন মুস্তাফার নূরানি সরে পাক সিনায়ে পাকের সাথে আম্মা জানের লাগানো শাহাদাতের শরাব পিয়ন করলেন সমস্ত আনসার মুহাজিররা পাগল পারা হয়ে আম্মা নিশ্চিত অন্য অন্য আজওয়াজে মুতাহহারাত থেকে আপনার প্রীতি ভালোবাসাটা বেশি দেখতে পেলাম কারণ আপনার হুজরার মধ্যেই আমার নবী নূরানি শাহাদাত চ্যাম্পিয়ন করলেন সুবহানাল্লাহ মায়েশা দুই চোখের পানি ছেড়ে দিলেন ও আমার সন্তানরা হুঁশিয়ার তোমরা সাবধান যে কথাটা এই মুহূর্তে বললে উড্র করো এটা আমার মুস্তাফার শানের ইহানত হবে সাহাবীরা তরতর কাঁপতে লাগলেন আম্মা জান কেন 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 এখনো তোমরা টের পাও নাই
আমার মুস্তাফার শান, আমি বিবি আয়েশা। খবরদার হুঁশিয়ার, প্রত্যেকজন বিবির কাছে তোমরা জিজ্ঞাসা করলে উত্তর পেয়ে যাবে। আমি আয়েশা বলি আমাকে বেশি ভালোবাসে, উম্মে হাবিবা বলে আমাকে বেশি ভালোবাসে। এইভাবে এক একজন বিবির নাম ধরে ধরে জিজ্ঞাসা করেন, প্রতিজন বিবি বলবেন আমার নবী আমাকে বেশি ভালোবাসে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে উম্মতের মামলায় যদি যাই, উম্মত মুস্তাফার প্রেম যার অন্তরের মধ্যে আছে, আমি রসুল কাউকে ছোট করে দেখব না, খাটো করে দেখব না। এক জর্রা পরিমাণ প্রীতি আর ভালোবাসা আমার উম্মতের অন্তরে যদি পেয়ে যায়, খোদার কসম ওয়াল্লাহি ইযান লা আরদাম ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। ওগো আমার উম্মতরা রে, জেনে রাখো, শুনে রাখো, ঐতিহাসিক দরসুল কোরআন 20তম মাহফিলে যারা আসলেন, বসলেন, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, টিভি ছাড়লেন, মা ছাড়লেন, বাবা ছাড়লেন, একমাত্র নবীর প্রেমের মামলা যদি হয়ে যায়, আমার প্রিয় রাসূল এলান দিলেন, মুনিব ওয়াদা দেও, আমি ডিডের মধ্যে স্বাক্ষর করে নেব। ইয়া রাসূলুল্লাহ, এখনো কি আপনার চোখের পানি বন্ধ হবে না? বলে যে ইয়া আল্লাহ, সূরা কাউসার নাযিল করে আরো চোখের পানি বৃদ্ধি করে দিলেন, কারণ আমি তো রহমতুল লিল আলামিন নবী, রব্বুল আলামিনের যেই ধারা, রহমতুল লিল আলামিনের সেই মুনিবের পাওয়া ধারা। ইয়া বারিলাম, কেমন করব? কোটি 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 আমার উম্মত হবে, দুর্বল হবে, কাহিল হবে, উম্মত পার করাইব কেমন করে? এই জন্য চোখের পানি কেন নির্গত হবে না? আলা হযরতের কলম পড়ে গেল, আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह। আর একটু জোরে, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। দুরুদের দিকে যাচ্ছি না বন্ধুরা, ভাইরা আমার প্রিয় মাহবুব চোখের পানি দিয়ে সাগর বানিয়ে দিলেন, একমাত্র উম্মতের মায়ার মধ্যে পড়ে এবার সামনে অগ্রসর হয়ে দেখতে পাই, ও প্রিয় মাহবুব, কোরআনে হাকিম আর রাখতে পারলাম না, ধরে রাখতে চাইলাম, পারলাম না গো ইয়া রাসূলুল্লাহ। আপনার কারণেই, আপনার বাসার কারণে, আপনার চরিত্রের কারণে, আপনার প্রেমের কারণে কিয়ামত পর্যন্তের জন্য ঘোষণা দিয়ে দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বলুন না সুবহানাল্লাহ। এদিকে আল্লাহর কোরআন, এদিকে আলা হযরতের কলম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক দিল हमारा क्या है आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है आज़ार उसको कितना, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ওরে জগৎবাসীরা, ময়্যতকে যে রাসূল জিন্দেগি দিয়ে দেয়, গুনাহগারের গুনাহ ক্ষমা করা আমার নবীর জন্য কসমিনকারের জন্য কিছুই না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী নূরানি জবান করে দিলেন, সাফাতি লে আহলিল কাবায়ের মিন উম্মতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঐতিহাসিক দর্শন কোরআনের শিক্ষা হলো, কসমিনকারের জন্য আমার নবীকে আমরা গুনাহগার বলতে পারি। আরো জোরে, নবীকে গুনাহগার বলতে পারি? নবী কি ত্রুটিযুক্ত না ত্রুটিমুক্ত? নবী কি পাওয়ারলেস না পাওয়ারফুল? আরো জোরে বলতে হবে। আজকের ঐতিহাসিক দর্শন কোরআন, কোরআন থেকে নিপুণভাবে বের করে দিচ্ছে। 20টি বছর পার করাই দিলেন। এই সুন্নি জনতারা, আল্লাহ তো সুন্নিদের পক্ষে আছে, জোরে বলুন না সুবহান।
আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি যদি পাপ হয়েও যায়, আমার মোস্তফা যদি আমার মুনিব হয়, আমার মোস্তফা যদি আমার সর্দার হয়, আমার মোস্তফা যদি আমার মাওলা হয়, বন্ধুত্বর বাঁচতে কোনো সমস্যা হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। আজকে ঐতিহাসিক দর্শুল কোরআন অতক্ষণ পর্যন্ত সমাপ্ত হবে না যতক্ষণ ইয়া নবী সালাম মুস্তফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দেওয়াই হবে না, ঠিক কি না? এটা সুন্নিদের জান, সুন্নিদের ঈমান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই তো আলা হযরতের কলম ও जो न थे तू कुछ न था, वो जो न हो तू कुछ न हो। सुभान अल्लाह। वो जो न थे तू कुछ न था, वो जो न हो तू कुछ न हो। जानो है तू जहान की, जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्ले अला मुहम्मदीन सल्ले अला। এতটুকু আসার কারণ হলো একদিকে মায়েশা সিদ্দিকার কলিটা বের করলাম, আনসার মুহাজিররা চিৎকার দিয়ে বললেন আম্মা জান চোখের পানি বন্ধ করেন, রাগ করলে তো ক্ষমা চাই। বলে যে খবরদার, আমি আয়েশার জবান খুলতে বাধ্য হলাম। ওয়াকানা খুলুকুহু আল কোরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর চরিত্র, নবীর শান, নবীর আজমত তোরা কার দেখতে মন চাই? আল্লাহর কোরআন তেলাওয়াত করো, প্রতি হরফের মধ্যে আমার নবীর শান নিহিত আছে, ঠিক কিনা বাবারা? এ কারণে আমরা বলি আল কোরআনের সব হরফে নূর নবীজির শান। দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান রে, নবী মুদের প্রাণ, নবী মুদের জান রে, নবী মুদের প্রাণ। সরাতুনিয়া এক বাক্যে এলানটুকু দিতে গেলাম আলা হযরতের একটা কলি নিতে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার এলান দিল আজলে উনকি পনা, আজলে উনকি পনা, আজ মদদ মাंग उनसे, आजले उनकी पना, आज मदद मांग उनसे। সুন্নিদের ঈমান কাছে, আমার নবীর কাছে। আজলে আমাদের নবী মরানা, আমাদের নবী জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই কারণে সুন্নিরা সদা সর্বদা আমার নবীর কাছে চাই। আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার কাছে চাই ওরা আপনার কাছে নয়, আমি মুনিবের কাছে চাই। ওয়া মা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরতের আরেক কলম খালিক কুল নে आपको मालिक कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ খালেকে কুল, আমার নবী হলেন মালিকে কুল। ইয়া রাসূলুল্লাহ, আমি স্রষ্টা সৃষ্টি করে আপনার হাতের মধ্যে মিলকিয়তের দায়িত্ব দিয়ে দিলাম। যাকে চাই আপনি দেবেন, যাকে চাই না আপনি দেবেন না। আর আপনি দিলে দেওয়া হবে আমার দেওয়া। আর আমি আল্লাহও বলে দিলাম
ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমি আল্লাহ ডিকটেশন দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার চেনা হবে আমার চেনা, আপনার জানা হবে আমার জানা, আপনি চিনলে আমি চিনব, আপনি না চিনলে আমি আল্লাহ আমার বান্দাকে চিনি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইন্না আতাইনা কাল কাউসার দিয়ে শানে নজুল বলতে যাই নাই আমি। পৃথিবীর জগতের মধ্যে যারা দুশ্মনের রাসূলরা ছিল এখনো আছে না নাই? এই মুহূর্তে সুন্নিরা কি আর অনৈক্যতা থাকতে পারবো? এক প্ল্যাটফর্মে আসা দরকার আছে না নাই? তার দ্বার উন্মুক্ত হয়েছে, সুবহানাল্লাহ বলেন না। কয় বছর পর? 20 বছর পর। যাদের কারণে সুন্নিরা অনৈক্যতার মধ্যে সারা তুলে খেতে চাই, ওদেরকে আমরা কোনো সুযোগ দিতে পারবো? কথা বলতে হবে। অরাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের আহলে সুন্নাতুল জামাতের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে। নারায়ে রিসালাতের স্লোগান নিয়ে সংসদ পর্যন্ত যাওয়ার প্রয়োজন আছে না নাই? যারা আজকে কুলঙ্কাররা পৃথিবীর জমিনের মধ্যে নারায়ে তাকবীরের ব্যবহার খুব ভালো লাগে, নারায়ে রিসালাতের স্লোগান দিলে ফালতু স্লোগান হয়, নারায়ে রিসালাতের স্লোগান দিলে পেট কামড়ি আরম্ভ হয়, নিশ্চিত করে বলতে হয় ওরা ইবলিস শয়তানের ভাই। আরো জোরে বলতে হবে। কারণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে নারায়ে তাকবীর পেয়ে গেলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নারায়ে রিসালাত পেয়ে গেলাম। এখানে আপনার গুতাগুতি করার আঞ্জাম কোথায়? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফা যদি আমাদেরকে না শিখাইতেন নারায়ে তাকবীর, আল্লাহ এক, আমরা কি পেতাম? আরো জোরে বলতে হবে। তো তোমরা তো কোরআনের আয়াতের চোর। আল্লাহর কোরআন বলতে গেলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলা ইহসান দিয়ে হয়, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। আজকে ঐতিহাসিক দরসুল কোরআন পৃথিবীর জগতের মধ্যে আমি শুধু বের হলেই তো উঠতে পারবো না। আর বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ছোট্ট একটি আয়াত, ইন্না আতাইনা কাল কাউসার। মাওলা, তোমার মাহবুবকে তুমি কোন নবী বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সর্বশেষ তর্জমা হলো, আমার আল্লাহ খালেক, আমার নবী হলেন মালিক। প্র্যাকটিক্যাল মেরাজুন নবীতে নিয়ে আমার আল্লাহ নিজেই বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য কাস্টোডিওটা রেখেছি, আপনি নিয়ে নেন। আল্লাহ কেন নেব? অন্য কোনো নবী রসুল এখানে আসে নাই, বলতে এখানেই তো মামলা, অন্য কোনো নবীকেও আপনি নবীর মতন আমি বানাই নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন ব্যাকরণের গোষ্ঠীরা গালের ফাড়া দিয়ে বলবে নবী বাবা, নবী দাদা, নবী মাট্টা, নবী গায়েব জানে না, নবী গুনেহগার, নবী পাওয়ারলেস। আল্লাহ বলতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ 18,000 মখলুকাতকে আমি যা দিই সব নিয়ামত ওজমা আমি আপনাকে দান করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং গালের ফাড়া দিয়ে এরকম কথা বলতে থাকলে আমি মুনিবের পক্ষ থেকে প্র্যাকটিক্যাল মেরাজুন নবী দিয়ে বিশ্বকে তাক লাগাই শিখাই দিলাম, জুতু পিটা ছাড়ার ফুরেনের বাড়ি লাগাই দিলাম। আমার নবীর শানে এরকম বেয়াদবি কটূক্তি করা যাবে? সেজন্য আলা হযরত তারে মিট গয়া মিটতে হ্যায় মিট जाएंगे आदा तेरा। बोलबेन ना सुबहानल्लाह। मिट गया मिटते गए मिट जाएंगे आदा तेरा, न मिठा है न मिटेगा कभी चर्चा तेरा। এজিদের গোষ্ঠী আসেনি, আবু জেহেল আবু লাহাবের গোষ্ঠী আসেনি, ওরা গালি দেওয়ার জন্য মানুষের স্মরণ করে, ঠিক না? মানুষের স্মরণ করে কি দেওয়ার জন্য? গালি দেওয়ার জন্য। আর আমার মুস্তাফাকে স্মরণ করে জান্নাত পাওয়ার জন্য। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি এখানে কোনো সন্দেহ আছে? নবীর জিকির, আল্লাহর জিকির, নবী সবসে আলা। নবীর জিকির, আল্লাহর জিকির, নবী সবসে আলা। নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জালা।
নবী ছাড়া নাই সাহারা। আরে জানা দুনিয়া নবী মুদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া। বস আখেরি ইন্না তৈনা কাল কাউসার। মৌলা তোমার মাহবুবকে কত নিয়ামত দিলে, বলে যে একবার নিয়ে দেখ, কিয়ামত পর্যন্ত আর হাত বাড়াইতে হবে না, কারো দ্বারস্থ হতে হবে না। এত নিয়ামত আমার নবীকে দিলাম, সামান্য বরাবর যদি পাই পরিমাণ কোন গোলাম যদি আখজ করে নিতে পারেনি। হযরত শাহ হোসেন আউলিয়া সুবহানাল্লাহ, গৌসুল আজম পিরানে পীর দস্তগীর, আমার খাজা গরিবে নামাজ, আমার শাহী শাহী শ্রীকুট, গৌসুল আজম মেজবান্ডারি, যত আল্লাহর ওলি সবার কাছে জিজ্ঞাসা করে নি, এক বাক্যে উত্তর মিলে যায়। আমার মুস্তাফার কাছ থেকে, আমার মাহবুবের কাছ থেকে আমি পাওনা পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য পৃথিবীর জগৎবাসীরা আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত মুস্তাফার গোলামের জন্য আরেকবার ডাক দিয়ে দিলেন, এই ইমামে আলা হযরত আহমদ রেজা, কিসের তুর? বলছে কেন ভয় থাকবে না? নামাজ কবুল হলো কিনা, রোজা কবুল হলো কিনা, হজ কবুল হলো কিনা, যাকাত কবুল হলো কিনা। ঐতিহাসিক দরসুল কোরআনে এসে 20তম বছরের নজির বানাইলাম। ইয়া আল্লাহ, আজকে দরসুল কোরআনে আসা হলো আমার নবীর গোলাম হওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর কোনো উদ্দেশ্য আছে? বিরিয়ানির জন্য এসেছি? ব্যস্ত পাইতে হবে না? আরো জোরে বলেন না, ব্যস্ত পেতে হবে না? তো ব্যস্ত পেতে যদি মন চাই তো সারা বিশ্বের সুন্নিদের ইমামের গীতটা গেয়ে নি। সুবহানাল্লাহ। खौफ न रख रज़ा ज़रा तो है अब मुस्तफ़ा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला सल्ले अला मुहम्मदिन, सल्ले अला सल्ले अला। अरे बाबा, আলা হযরত ভেঙে সুরে সুরমার করে দিলেন। এই হাসান রেজা, তুই ভয় পাচ্ছিস কেন? হুজুর ভয় পাবো না, আমার নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমল দিয়ে পার হতে পারবো। আরে বেটা, একবার নিজেকে নিজে মানদণ্ডের মধ্যে ফেলে তুই মুস্তাফার গোলাম কিনা সেই পরিচয় দে। তুই মুস্তাফার গোলাম কিনা, তাহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। আজকের 20তম দরসুল কোরআনের দাবি, আমরা মুস্তাফার গোলামি চাই কি চাই না? আরো জোরে হয় তো রসুলে खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ও শাহ মুহসিন বাবা, কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, মন্ত্রী ছিলেন, পিএম ছিলেন, এমপি ছিলেন, কোন রাষ্ট্রের এডিসি ছিলেন, ডিসি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন? বলে যাই বেটারা, আমি তো মোস্তফার গোলামি নিয়ে এসেছি। আরো জোরে। রাজত্ব এখন আছে না নাই? থাকবে কি থাকবে না? কিয়ামতের ময়দানেও বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।